এই স্ক্রিন দেখা যাচ্ছে তো না? দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা জেমস সার্ভার ওপেন করে নিছি। এখন আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার ওপেন করে নেব। লোকাল হোস্ট স্ল্যাশ ফার্স্ট প্রজেক্ট স্ল্যাশ wp admin। আচ্ছা, গতদিন আমরা পেজ বিল্ডার স্টার্ট করছি, তাই না? জি ভাই। হ্যাঁ আচ্ছা, পেজ বিল্ডারটা একটু সবাই কি ইনস্টল করছিলেন বাসায়? হ্যাঁ করছি ভাই, একটু কাজও করছি। আচ্ছা, সবাই সবাই করছেন এটা? স্যার করছি স্যার। সবাই হ্যাঁ করছেন? ভাই। হ্যাঁ মামা, হ্যাঁ বাসায় ইনস্টল করছি ওটা। আবির 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 রিহান, করছো তোমরা? একটু কাজ করছি পেজ বিল্ডার। জি মামা মামা কোনটা আমি তো ইনস্টল করে নেই একটু মামা। কোনটা পেজ বিল্ডার? হ্যাঁ হ্যাঁ, পেজ হ্যাঁ বিল্ডার। এলিমেন্টর কত দিনের। হ্যাঁ করছি install। আচ্ছা, তো আমরা পেজ বিল্ডার এখান থেকেও এই যে এডিট উইথ এলিমেন্টর এটা দিয়ে ওপেন করতে পারি এই পেজটাকে, অথবা এই যে পেজেসে যাব, এখান থেকে অল পেজেস, এখানে যে এই যে কই গেল আমার নিউ পেজ, এই যে এটা, এখান থেকে এই যে এখানে একটা বাটন আছে এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে? আর যদি এখানে এই বাটন না এসে থাকে তাহলে প্রথমে এই যে এডিট অপশনে যাব, যাওয়ার পরে এই যে এখানে একটা বাটন থাকবে, এই এডিট উইথ এলিমেন্টর, এই বাটনটা এই যে এখানে থাকে। প্রথম যখন একটা পেজ আমরা ওপেন করি তখন এই বাটনটা গত ক্লাসে দেখছি যে এই বাটনটা এখানে থাকে। তো এখানে ক্লিক করলে এই পেজটা এডিট মোডে ওপেন হয়ে যাবে। আর এই যে টেমপ্লেট অবশ্যই এলিমেন্টার ফুল উইথ রাখতে হবে। আচ্ছা, আজকে আমরা এলিমেন্টরের অনেক কিছু নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথমে এই যে এই পাশে এলিমেন্টরে এটাকে বলা হচ্ছে আপনার মেনু, ঠিক আছে? এখানে অনেকগুলা সাবমেনু আছে, উইজেটস, কম্পোনেন্টস, গ্লোবাল। তো এগুলাকে এই প্রত্যেকটা সেকশন, এই উইজেটগুলোকে আবার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এই যে উইজেটস, এখানে লেখা আছে উইজেটস, কম্পোনেন্টস, গ্লোবাল। তো এখানে এই উইজেটস এর আন্ডারে আবার ক্যাটাগরি আছে কতগুলা। এই যে অ্যাটমিক এলিমেন্টস, এটা হচ্ছে নিউ, একদম নতুন, এটা রিসেন্টলি
লঞ্চ করছে এলিমেন্টর। ঠিক আছে, এটা আগে ছিল না। এই গত যে আপডেটটা এলিমেন্টর আনছে সে আপডেটে এটাকে ওরা সংযোগ করছে আর কি নতুনভাবে। তারপরে লেআউট এটা আগে থেকে আছে, তারপর বেসিক, এটা হচ্ছে প্রো। মানে এই যে এগুলা এগুলো দেখেন সবগুলাতে তালা দাও, এগুলো চাইলেও আপনি অ্যাক্সেস করতে পারবেন না, দেখছেন হয়তো বা, দেখেন নাই সবাই জি। এগুলা? অনেকগুলোতে তালা দেওয়া আছে, অনেকগুলো খোলাও আছে। হ্যাঁ, খোলা আছে, কিন্তু আসল আসল যেগুলা সেগুলা সবগুলাই তালা দেওয়া। যেগুলা খোলা আছে ওগুলা দিয়ে বেশি কিছু করতে পারবেন না আপনি। ঠিক আছে, এই যে লক করা আছে সবগুলা। ঠিক আছে? তালা তো এই জন্যই মারছে। হ্যাঁ, লকের চাবি কই? ঠিক আছে, আজকে আমরা এই লকের চাবি খুলবো ইনশাল্লাহ, চিন্তার কারণ নাই। ঠিক আছে, এটা কিভাবে খোলা যায় আমরা সেটা দেখবো। ঠিক আছে, এই একটা আমি বিষয়। ওইটা কাছে বুদ্ধি করে খুলি। ইয়া হ্যাঁ করছি, হ্যাঁ ইয়া হ্যাঁ করছি। হ্যাঁ, আমি সাংঘাতিক বুদ্ধি করে প্রয়োগ করে ফেলাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড গুড। তো আমরা একটা স্থায়ী সমাধান দেখব, এটা অনেকভাবেই করা যায়, এই আনলক গুলো অনেকভাবেই করা যায়, অনেক ডেভেলপার ক্র্যাক ভার্সন আপলোড করে, ডাউনলোড করে। আমরা ওইভাবে করব না, আমরা নর্মালি যেটা অ্যাজ ইউজুয়াল করা দরকার সেভাবেই করব। তো আমরা প্রথমে উইজেট গুলোর সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে, যে কোন উইজেট দিয়ে কি কি কাজ করা যায়। যদি এই জিনিসটা আমরা ভালো মতো বুঝতে পারি, আমাদের মাথায় নিতে পারি ইনশাল্লাহ, তাহলে এলিমেন্টর দিয়ে যে কোনো ধরনের পেজ আমরা বিল্ড করতে পারবো। তো আজকে আমরা প্রথমে এই যে বেসিক যে লেআউটগুলো এগুলো সম্বন্ধে একটু আলোচনা করব, তারপরে লেআউট দিয়ে কি হবে সেটা আলোচনা করব। ঠিক আছে, তারপরে আমরা প্রোতে যাব, একটু জেনারেলটা নিয়েও আলোচনা করব, জেনারেলে কি কি আছে সেটাও আলোচনা করব। ঠিক আছে, তো এক এক করে আমরা সামনে আগাই। তো গতদিন আমরা এই যে এটা কি উইজেট, এটাকে কিন্তু হেডিং না, হেডিং উইজেট। তো এখানে এই যে আপনার সমস্যাটা প্রথম যখন বিগিনারদের সমস্যাটা একটাই, সেটা হলো যে এই যে কার্সরটা আসলে ধরতে অনেকের সমস্যা হয়, যে এই যে উপরে এটা একটা উইজেট, এর নিচে এটা হচ্ছে টেক্সট উইজেট। ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট উইজেট, এটা হচ্ছে হেডিং উইজেট। এখন এই হেডিং উইজেটের আবার অনেকগুলা এখানে পার্ট আছে, বাম পাশে দেখেন। ঠিক আছে, তো আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো এখানে এই যে এটাতে যখন আমরা ক্লিক যখন করব তখন আমাদের এই যে হেডিং, তো টাইটেল আমরা এখানে যা দিছি সেটা এখানে আছে, এই টাইটেল। তো এই টাইটেলটা আমরা যদি চেঞ্জ করি, আওয়ার নিউ টাইটেল চলে আসছে। এখন এটাকে আমরা যদি লিঙ্ক বানাইতে চাই, ধরেন এই হেডিংটাকে লিঙ্ক বানাবো, তখন একটা লিঙ্ক এখানে আমরা পেস্ট করে দিলে এটা একটা লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, অথবা আমরা এখান থেকে এই যে লিঙ্ক অপশনে গিয়ে এখান থেকে আরো অনেক কিছু, এই যে ডু ফলো নাকি নো ফলো এটাও করতে পারি। আর যদি আমরা ওই যে অ্যাঙ্কর ট্যাগ যখন শিখছি তখন একটা অ্যাট্রিবিউট শিখছি না, মনে আছে? যে আর একটা নতুন ট্যাবে ওপেন হয়, সেটার নাম কি বলেন তো? জি স্যার, মনে আছে। জি। এটার নাম কি? একটা অ্যাট্রিবিউট ছিল, যে অ্যাট্রিবিউটের কারণে নতুন ট্যাবে মানে ওপেন হতো ওই লিঙ্কটা, সেটার নাম কি অ্যাট্রিবিউটের? খুলে কে যেন দেখতেছে। সম্ভবত বেলাং মনে হয়, বেলাং। ওই অ্যাট্রিবিউটের নাম কি? টার্গেট অ্যাট্রিবিউট, বেলাং সম্ভবত বেলাং।
টার্গেট অ্যাট্রিবিউট ভ্যালু দিতাম ব্ল্যাঙ্ক, তো সেটা হচ্ছে এই জায়গায় যদি এইখানে ক্লিক করার পর আমরা যদি চাই নতুন একটা উইন্ডোতে এই লিঙ্কটা ওপেন হোক, তখন এই যে ওপেন ইন নিউ উইন্ডো এটাতে ক্লিক করে আমরা পাবলিশ দিলে এটা ওপেন হয়ে যাবে। আর এখানে এই যে ডাইনামিক্যালি এটা করতে গেলে এখানে ধরেন যে ডাইনামিক, এটা আমরা প্রোতে দেখবো এটার কি কাজ। এখানে ক্লিক করলে অটোমেটিক পেজগুলো চলে আসবে। যদি আমরা চাই যে কোনো পেজের লিঙ্ক এখানে ধরে দিব, যেগুলো পেজ আমাদের ক্রিয়েট করা আছে এই জায়গায়, ঠিক আছে, এই যে ড্যাশবোর্ডে পেজেসের মধ্যে যে এই যে পেজগুলো ক্রিয়েট করা আছে সে পেজগুলো ডাইনামিক্যালি আপনার এখানে চলে আসবে, এটাতে ডাইনামিক ট্যাগস এখানে চলে আসবে। আমরা এটা দেখবো প্রোতে। তারপর এই যে ট্যাগটা এখানে HTML ট্যাগ যেটা H2 বাই ডিফল্ট H2 আসে, তো আমরা যদি চাই যে এটাকে H3 বানাবো, যদি H4 বানাইতে চাই, তারপর H5, ঠিক আছে, যদি P বানাইতে চাই, ঠিক আছে, যে কি হিসেবে মানে HTML শো করাবে এই ট্যাগটা, এভাবে আমরা দিতে পারি। তবে বাই ডিফল্ট H2 রাখি আমরা। তার এটা গেল এই যে কন্টেন্ট, এখানে প্রত্যেকটা উইজেটের 3টা করে ট্যাব থাকবে, এটা মনে রাখবেন, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। বোঝা যাচ্ছে? কথা বলেন। জি ভাই বোঝা যাচ্ছে। প্রত্যেকটা উইজেটের 3টা এরকম ট্যাব থাকবে, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। 3টা কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স, 3টা। তো এখানে কন্টেন্টটা দেখলাম এই যে আমাদের টাইটেলের লেখাটা কি হবে সেটা, তারপর যদি লিঙ্ক দিতে চাই সেই লিঙ্কটা, আর হচ্ছে এটা কি হিসাবে শো করাবো, H1, H2 না প্যারাগ্রাফ, এই 3টা জিনিস এখানে কন্টেন্টের মধ্যে। এবার এই স্টাইলে যদি যাই, স্টাইলে অনেক কিছু আছে। প্রথমে যেটা আছে অ্যালাইনমেন্ট। CSS এর প্রপার্টি কি ছিল? CSS এর প্রপার্টির নাম কি? কোনটা স্যার কোনটা? সেন্টার ছিল, জাস্টিফাই ছিল, আরে প্রপার্টিটার নাম কি? ওটা তো ভ্যালু। টেক্সট অ্যালাইন। টেক্সট align। অ্যালাইন, text align। হ্যাঁ টেক্সট অ্যালাইন। সেই টেক্সট অ্যালাইন এখানে অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট। আর এখানে দেখেন এই যে এখন আমরা কোন মোডে আছি, এখন কিন্তু যে ডেস্কটপ মোডে আছি, ডেস্কটপ মোডে আছি, এই জন্য এখানে শো করতেছে ডেস্কটপ। দেখেন যদি এটা মোবাইলে ক্লিক করি, কাটে যাচ্ছে, আমি কি একা শুনতে পাচ্ছি নাকি এরকম? কথা কি কেটে যাচ্ছে আমার সবার? এখন ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এখন অ্যালাইনমেন্টটা চলে আসে ট্যাবলেট মোড। আবার যদি এখানে এই মোবাইল পোর্ট্রেটে ক্লিক করি তাহলে দেখেন এখানে চলে আসছে মোবাইল পোর্ট্রেট। যদি ডেস্কটপে ক্লিক করি তাহলে এখানে দেখেন যে ডেস্কটপ অ্যালাইনমেন্টটা, মানে এই এখনকার যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা যে আমরা করব সেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হবে ডেস্কটপের জন্য শুধুমাত্র। তো এখন আমরা অ্যালাইনমেন্ট কি দিছি? সেন্টার আছে। যদি আমরা স্টার্ট, হ্যাঁ স্টার্ট যদি দেই তাহলে স্টার্টে চলে আসবে। আচ্ছা ভাই, এই অ্যালাইনমেন্টে অনেক সময় ওই যে জাস্টিফাইটা থাকে না, কারণটা কি? কোন জাস্টিফাই থাকে না? জাস্টিফাই থাকবে তো, হেডিং এ থাকে না নাকি টেক্সটে বা প্যারাগ্রাফে কোন জায়গা জানি থাকে না? সবগুলোতেই থাকবে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। যেমন এই যে টেক্সটে কাজ করে গিয়ে পাইনি আমি, পাবেন, আবার মাঝে মাঝে পাই। পাবেন। সেন্টারে দিলাম, এন্ডে দিতে পারেন, জাস্টিফাইড দিতে পারেন। যেহেতু টেক্সট অল্প, জাস্টিফাইডটা বোঝা যাবে। জাস্টিফাইড তো ওখানে হওয়ার কথা না, জাস্টিফাইড ওখানে জিনিসই তো নেই। হ্যাঁ ঠিক আছে। না এটা জাস্টিফাই নয়, আপনি নিচের প্যারাগ্রাফটার কথাই ভাবছিলেন। আচ্ছা সমস্যা নেই, দেখবো এটাও দেখবো। এই জায়গায় স্টাইল, এই যে স্টাইল ট্যাব, এখানে যে ট্যাব 3টা, খালি 3টে আসে আমার। হ্যাঁ আসবে ঠিক আছে। আমরা টাইটেলটা একটু স্টাইলাইজ করার দেখি। এখন অ্যালাইনমেন্ট আমরা রাখলাম হচ্ছে হলো সেন্টারে ক্লিক করবো, অ্যালাইনমেন্ট সেন্টারে চলে যাবে। অ্যালাইনমেন্টের পর আছে টাইপোগ্রাফি মানে হচ্ছে এটার ফন্টের যাবতীয় কাজ আছে, সবগুলা টাইপোগ্রাফির মধ্যে পড়ে। যেমন এই যে এডিট বাটনে যদি ক্লিক করি আমরা, এখানে দেওয়া আছে রোবোটো সেরিফ ফন্ট ফ্যামিলি।
ঠিক আছে, এখানে যে কোনো ফন্ট, গুগলের যত ফন্ট সবগুলো এখানে দেয়া আছে, যেটা লাগবে আপনার সেটা দিয়ে আপনি কাজ করবেন। এখানে অনেক ফন্ট দেয়া আছে। তারপরে এখানে আছে হলো ফন্টের সাইজ, এটা কিন্তু ডেস্কটপের জন্য, খেয়াল রাখবেন 52 দেয়া আছে। যদি আরো বড় করতে চান, এটা কানটা ধরে একটু ডান পাশে সরাই দিবেন, ব্যাস। ঠিক আছে, আমার নিউ টাইটেল, এই যে সাইজ হয়ে গেল। এবার আসি ফন্ট ওয়েট, এই যে ওয়েট এখানে দেয়া আছে সেমি বোল্ড, যদি আপনার আরো বোল্ড লাগে বোল্ড করবেন। তারপরে এখানে আছে টেক্সট ট্রান্সফর্ম, মানে এই লেখাটা কিসে হবে, আপার কেস, লোয়ার কেস আর ক্যাপিটালাইজ। এখানে দিলাম সবগুলো আপার কেস হবে। তারপরে যদি লোয়ার কেস দেন সবগুলো লোয়ার কেস হবে। যদি ক্যাপিটালাইজ দেন তাহলে প্রথম লেটারটা করে বড় হবে। তারপরে এখানে যদি আর প্রতিটা ওয়ার্ডে হ্যাঁ, তারপর এখানে নর্মাল যদি দেন তাহলে আপনি এখানে যেভাবে লিখছেন সেইভাবে চলে আসবে। ঠিক আছে, তো এই গেল আপনার হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। তারপর হচ্ছে টেক্সট স্টাইল, নর্মাল ইটালিক দিবেন, অবলিক দিবেন, নাকি ডিফল্ট দিবেন, ডিফল্টই থাক। ঠিক আছে, তো এই হচ্ছে ফন্ট স্টাইল যেটাকে বলে। তারপর হচ্ছে ডেকোরেশন, যদি আপনি আন্ডারলাইন দিতে চান দেবেন, যদি এখানে ওভারলাইন দিতে চান উপরে দেবেন, যদি লাইন থ্রো মাঝখান দিয়ে দিতে চান দেবেন, যদি নান দিতে চান দিবেন না। ঠিক আছে, এটা হলো ডেকোরেশন। তো আন্ডারলাইন দেন, এটা মনে হয় ভালো লাগে। তারপরে লাইন হাইট অ্যাকচুয়ালি এটা অনেকগুলা লাইন যখন হবে তখন দেখাবো, যেমন প্যারাগ্রাফে এটা কাজ করবে, অনেকগুলা লাইন আছে। তারপর লেটার স্পেসিং, এখানে একটা লেটার থেকে আর একটা লেটারের ডিস্টেন্স যদি আপনার একটু বেশি লাগে আপনি দেবেন। যদি এক ওয়ার্ড স্পেসিং, যদি একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের একটু ডিস্টেন্স বেশি লাগে আপনি এটা দিয়ে এটার মাধ্যমে সেটা দিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে গেল আপনার হচ্ছে হলো টাইপোগ্রাফির মধ্যে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি অনেকগুলো আছে এখানে, এটা দেখবেন বাসায় প্র্যাকটিস করবেন। তারপরে টেক্সট স্ট্রোক, এখানে এটাকে বিভিন্নভাবে স্টাইলাইজ করা যায়, স্ট্রোকটা কেমন হবে। ঠিক আছে, একটু এই যে মোটা ভাবটা, কালারটা কেমন দেবেন, আপনি অন্য কালার দিলে অন্য কালার চলে আসবে। ঠিক আছে, যদি আপনি এখানে অন্য কালার দেন চলে আসবে। ঠিক আছে, তা আমি স্ট্রোক পছন্দ করি না দেওয়া। ঠিক আছে, টেক্সট স্ট্রোক দরকার নেই, এটা উঠে দিলাম। তারপর টেক্সট শ্যাডো, এখানে শ্যাডোটা আপনারা দিতে পারবেন। এই দেখেন একটা শ্যাডো চলে আসছে, এই দেখেন। ঠিক আছে, শ্যাডো চলে আসছে। ঠিক আছে, কালারটা ঠিক আছে। আপনারা অ্যাডজাস্ট করে দেন। কি কালার? শ্যাডো কালার? হুম, কোন কালার? শ্যাডো কালার, এই যে শ্যাডোটা দেখতেছেন না, হুম। ঠিক আছে, শ্যাডোটা একটু করে দেন। ঠিক আছে, সেটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় না? কোথায়? অ্যাডভান্সে ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে, আসতেছি। তো এই গেল ফন্টের যাবতীয় হিসাব নিকাশ। আর এই ব্লেন্ড মোডটা সবসময় নর্মালই লাগবে, ব্লেন্ড মোডটা। ঠিক আছে, এই হচ্ছে নর্মাল, এটা বেশি কাজে আসে না, দরকার নেই এটা। ঠিক আছে, অযথা এটা ব্যবহার করার দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর যদি এখানে এই যে এখানে নর্মাল প্রপার্টি, এটা নর্মাল, যদি এটার উপরে হোভার দিতে চান, ধরেন এটাকে হোভার করলে কিছু একটা হবে, তাহলে হোভার দিয়ে ধরেন আপনি লিঙ্ক কালারটা চেঞ্জ করে দিবেন, রেড করে দিবেন বা গ্রিন করে দিবেন। ঠিক আছে, লিঙ্ক যেহেতু দেওয়া নাই এই জন্য আসতেছে না। যদি আর একটা পেজের লিঙ্ক দিয়ে দিই, দেখেন এটাতে
লিঙ্ক ছাড়া এমনিতে হোভার হয় না, লেখা গেলে হোভার হবে, কিন্তু আপনার হোভারটা ঠিকঠাক মতো কাজ করবে না। এই যে দেখেন লিঙ্ক দিচ্ছি, চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। স্যার বলেন কথা বলি, ছোট্ট একটা কথা বলি। বলেন। সেটা হচ্ছে আমরা তো টাইটেলের বিভিন্ন ডিজাইন করা দেখলাম, হুম। এখন আমরা ডেস্কটপ মোডে দেখলাম, অন্য অন্য মোডে যাওয়ার পরে কি আবার আবার এই কাজগুলোই করতে হবে, না কোনো অটো সিস্টেম আছে যে এখানে এক মানে এক শটে মানে এক গুলিতে সব মরে যাবে, এরকম কিছু আছে? না না, আলাদা আলাদা ডিভাইসের জন্য কাজ করতে হবে। যেমন টাইটেলটা এরকম আছে, এই যে টাইটেলটা বেশি বড় হয়ে গেছে, তো এটাকে ছোট করতে হবে। তখন এই যে টাইপোগ্রাফিতে যাব, এই যে এখন ট্যাবলেট পোর্ট্রেট হয়েছে, এটাকে আপনি ফন্ট সাইজ কমান, এটা গেল ট্যাবলেট ডিভাইস। আবার এই যেটাতে ক্লিক করেন, অনেক সময় লাগবে, তাই অটো অটো ফিটিং হওয়ার জায়গা নেই? না 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 না, এটা করতেই হবে, এটা করতেই হবে। এই যে টেক্সট শ্যাডোটা এরকম দেখে, টেক্সট শ্যাডো না দেওয়াই ভালো, টেক্সট শ্যাডো এটা না দেওয়াই ভালো। হ্যাঁ ঠিক আছে, এটা মানে ইউজ না করাই ভালো, কারণ এই যে দেখেন, তাহলে যখন এইটা কাজটা করে তখন ওই মোডে গিয়ে ঘটনাটা ঘটা লাগবে নাকি নিজে গিয়ে, হ্যাঁ এই যে এবং সেটা অটো সেভ হয়ে থাকবে না? হ্যাঁ, অটো সেভ হবে এবং পাবলিশ দিতে হবে। পাবলিশ না দিলে কিন্তু এটা পাবলিশ হবে না, পাবলিশ দিতে হবে। এই যে পাবলিশে ক্লিক করে, তখন সেটা ওই মোডে গেলে ওই ঘটনাটা ঘটবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন চলে আসছে। কালকে আমার এই সমস্যা হয়েছিল, আমি তো রেসপন্সিভ হয় না, পাশাপাশি দুটো ছবি যেই একটু ওই মোবাইল মোডে গেছি, দেখি যে ছবি আর একটা অন্য জায়গায় গিয়ে থাকে। ভাবলাম যে চলুক আরো কয়েকদিন ক্লাস করি। এই হচ্ছে বিষয়। তো এটা গেল হেডিং এর ক্ষেত্রে। তো এখানে স্টাইলটা দেখলেন, এই অ্যাডভান্সের বিষয় দেখেন। লিংকটা কিভাবে দিলেন আরেকবার? এমনিতে ফন্ট কালার হয় না। ফন্ট কালার, এই যে ফন্ট কালার তো দিলামই, এই যে টেক্সট কালার, এই যে সেটা না হোভার দিয়ে দিলেন লিঙ্ক? না, এটা যে নরমাল, এমনিতেও হয় এই যে নরমাল, এই যে হোভার, এখানে দুটো ট্যাব আছে আবার। নরমাল একটা কালার দেন দেখি, নরমাল তো কালার দেন নাই আপনি। এই যে কালার দেই, এই যে কালার ও হ্যাঁ ঠিক আছে, দিয়ে এই যে পাবলিশ দেবেন। যাই করি পাবলিশ, ওটাই সেভ। হুম, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আমরা, আমি বলছিলাম একটু লিংকটা কিভাবে দিলেন একটু দেখান। আচ্ছা এই যে এখানে লিংক, এই যে লিংক, এই যে কন্টেন্টে যে এই যে লিংক, আচ্ছা, কন্টেন্ট সেকশন আছে, লিংকটা এই যে লিংকটা যে এসটিডি আনলেন কোত্থেকে? এই যে এখান আপাতত এখানকার লিঙ্ক দিছি। এই যে এখানকার দিলাম, এই যে কপি করলাম, করে এই যে এখানে পেস্ট করলাম। আপাতত লোকাল হোস্টেল লিঙ্কটা দিয়ে দিছি হ্যাঁ হ্যাঁ, বোঝার জন্য। আমাদের রুবেল ভাই নাই না, রুবেল ভাই চলে গেল, এরকম বুঝলাম না কিছু। রুবেল ভাইয়ের সাথে একবার টেলিফোনে কথা বলিয়েন তো ভাই, সুযোগ হলে। ঠিক আছে, ওনার সাথে কথা বললেন না, গোসা গোসা ভাবতো না, কি যে হয়েছে। মানে গোসা বলতে কি কারণে, কি সমস্যা? কি জানি, সেটা তো আর কয় না। ভাইয়ের সাথে বসে আছে নাকি? ভাইয়ের সাথে বসে লাভ কি? গোসা তো হলে ভাইয়ের সাথে হবে, আপনার আমার সাথে হয় সেটাই তো কথা, কিন্তু ভাইয়ের সাথে বসে হলে তো সমস্যা মনে হচ্ছে না। মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তখন যেটা প্রয়োজন ওইটা খুঁজে পাওয়াটা, ওইটা কোথায় আছে ওইটা যদি আমি খুঁজে পাই তাহলে ওইটা মানে হাতটা লাড়াচাড়া করলে হয়ে যাবে, খুঁজে পাওয়াটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। ওই কনসেপ্ট একদম সিএসএস এর মতোই, জাস্ট খালি খুঁজে বের করতে। হ্যাঁ, এই জন্য সিএসএস যা আছে তাই এখানেই আছে। আচ্ছা ভাই, তাহলে এখানে তো কালার প্যালেট কাজে লাগলো না, এগুলো তো কালার আমরা বানাতে পারবো না। কালার প্যালেট, কালার যদি স্পেসিফিক কোনো কালার ক্লায়েন্ট দিয়ে দেয় তখন তো কালার প্যালেট লাগবেই, কালার কোডটা লাগবেই তখন। কালার কোড দেওয়ার জায়গা আছে।
ওই জায়গায় কালার কোড দেওয়ার জায়গা আছে তো। ঠিক আছে, এই যে এখানে আছে। আপনি যদি ধরেন এখানে, এই যে এখানে এই যে দেখেন, এই যে কালার কোড দেওয়ার জায়গা, এই দেখেন এই জায়গাটাতে, হুম। দেখছেন? ও হ্যাঁ, আমরা যে কোডটা বসে দিতে হবে তাই না? হ্যাঁ, কোড বসাই দিলে হবে। যেমন একটা দেখাই, হ্যাঁ হ্যাঁ, কালার প্লেট থেকে আনি দেওয়া যাবে। হ্যাঁ যেমন দেখেন হেক্স কালার, হেক্স অথবা আরজিবি যেটাই দেন। যেমন এটাতে যদি যাই, ধরেন এই এখান থেকে এই কালারটা কপি করব, এই যে কপি করলাম, করে আমরা এই কালারে পেস্ট করব, এখানে পেস্ট করব, চলে আসছে এই কালারটা, চলে আসছে এই কালার, চলে আসছে। আবার ধরেন টাইটেলে আমরা এই কালারটা দিব, টাইটেলটাতে তখন কি করব, এই যে এখানে টাইটেলটা ধরবো, ধরে স্টাইলে যাব, স্টাইলে এই কালারটা পেস্ট করব। এই তো সুবিধা আছে, এটা না হলে কি আর হয়? তারপরে দুইটা গেল, তারপরে এই কালারটা ধরেন নিলাম, কপি করলাম, করার পরে আমরা ধরেন যে এখানে অ্যাডভান্সে যে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা দিছিলাম দুইটা কালার, তার মধ্যে ইয়েলো কালারটাকে আমরা সরাইলাম, সরে এই কালার দিলাম। কেমন লাগে? এটা ভালো লাগে না বিষয়টা, একটু এটা উজ্জ্বল কালারই দেওয়া ভালো। ঠিক আছে, এরকম থাক। ঠিক আছে, দিয়ে দিলাম, এখানে রিলোড দেন, চলে আসছে। বোঝা গেল? বুঝলাম একটু একটু। একটু একটু বুঝলেন মানে? পুরে বোঝা, কথা বলেন, বোঝা গেল? ক্লিয়ার স্যার, ক্লিয়ার, সুন্দর বুঝছি। জি মামা। আচ্ছা, এখন আমরা দেখব এই যে এটা আর একটা বিষয়। আচ্ছা এটা দেখি, সমস্যা নেই। এই টেক্সট, এটা হলো টেক্সট এডিটর। ঠিক আছে, এখানে আপনি মাঝখানে মাঝখানে কোথায় টিপ দেন ভাই? হ্যাঁ, এই কোথায় টিপ দিলেন? এই যে এখানে, এই যে এখানে এখানে ওই যে এখানে টিপ দিলে হবে। এখানে দুটো বিষয় কিন্তু, একটা হলো কন্টেইনার, আর একটা হচ্ছে কিন্তু এই যে টেক্সট এডিটর। এখানে কন্টেইনার, এইটা বুঝে নাই। এটা হলো কন্টেইনার, আর এটা হলো টেক্সট এডিটর। এটা হলো কন্টেইনার, এটা হচ্ছে টেক্সট এডিটর, দুইটা। এখানেও ডান পাশে একটা ভাষা। হ্যাঁ, এখানে এটা কিন্তু কন্টেইনার, আর এই যে এখানে এটা কিন্তু হচ্ছে হেডিং। এখানে দুইটা তার জিনিস। মানে আমরা মাঝখানে যদি কোনো কাজ করতে চাই কন্টিনিউর মধ্যে, তাহলে ওই যে মাঝখানে একটা টিপ দিলে ওইটা শো করবে। হ্যাঁ, এই যে উপরে টিপ দেওয়া লাগবে না, শুধু হোভার করবেন, করে এই যে এখানে টিপ দিবেন, ব্যাস এখানে চলে আসছে। ও দেখছেন, এই যে এটাই তো শিখি, এই যে কাজ করেছে একটা হয়, আর একটা ঘটনাটা কি? ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখানে দুইটা জিনিস, প্রত্যেকটাতে দুইটা করে জিনিস আছে। যে প্রথমটা হচ্ছে কন্টেইনার, যে কন্টেইনারের মধ্যে এই আপনার হেডিংটা আছে। ঠিক আছে, এটারও ঠিক একই অবস্থা, কন্টেইনার যার মধ্যে হেডিং আছে। কন্টেইনারের ডিজাইন একটু, আবার হেডিং এর ডিজাইনটা একটু ডিজাইন আলাদা। হ্যাঁ, এই যে এটার যে প্যারাগ্রাফের সেম সেম অবস্থা। যদি ধরেন কন্টেইনারে আপনি স্টাইল দিতে চান, এই ধরেন ব্যাকগ্রাউন্ড দেবেন, ব্যাকগ্রাউন্ডটা আপনি যে কালার থেকে এখান থেকে দিয়ে দিলেন, এই দেখেন কালার। হ্যাঁ, এই যে এবার ঘটনা টেক্সটের উপর ক্লিক করেন দেখি স্যার। ঠিক আছে, এই জন্য মাঝে মাঝে ক্লিক করি, হয় না। ঠিক আছে, এটা দিলেন, দেওয়ার পরে এই যে এটা হলো কন্টেইনারের কালার গেল। এরপর আপনি ওই যে টেক্সটের কালারে আসেন, টেক্সটের কালারে এখানে যে টেক্সট কালার ব্ল্যাক দেওয়া আছে, আপনি অন্য কোনো কালার চাইলে দিতে পারেন। এই যে, ঠিক আছে, অন্য কোনো কালার চাইলে এভাবে আপনি দিতে পারেন।
ঠিক আছে, দিয়ে আপনি পাবলিশ দিলেন। এখনো কে কে বোঝেন নাই বলেন? দেখেন চলে আসছে। এই টেক্সটের ভাই আউটপুটটা কিভাবে দেখেন না? আউটপুটটা এই যে এখানে ক্লিক করবেন, প্রিভিউ চেঞ্জেস, এখানে ও ক্লিক করবেন। চোখের মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চোখের মধ্যে দিয়ে রিলোড দেওয়া লাগবে। হ্যাঁ এটা। আবার আপনি এখানে যদি সেভ পাবলিশে ক্লিক করেন, অটোমেটিক্যালি এই পেজটা রিলোড হবে। দেখেন, যেমন এখানে এই যে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই কন্টেইনারের, দিয়ে পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার সাথে সাথে এখানে দেখেন এটা রিলোড হবে। এই দেখেন রিলোড হয়েছে, রিলোড হয়েছে, এই দেখেন রিলোড হয়ে গেছে। এই দেখেন, এই হচ্ছে বিষয়। আবার ধরেন এখানে এটাতে এই টেক্সটের ক্ষেত্রে প্যাডিং দেবেন, তখন কোথায় যাবেন? এই অ্যাডভান্সে যাবেন, টেক্সট এডিটরের ক্ষেত্রে অ্যাডভান্স, এই যে প্যাডিং। প্যাডিংয়ে ধরেন টপে দিবেন আপনি হলো 50 পিক্সেল, বটমে দিবেন 50 পিক্সেল, বা টপে আপনি দেবেন হচ্ছে হলো 70 পিক্সেল, বটমে আপনি দিবেন 50 পিক্সেল, দিয়ে সেভ দেন। এটা দেখবেন অটোমেটিক রিলোড হবে, অটোমেটিক হবে। এই দেখেন রিলোড হচ্ছে। কোন জায়গায় জানি দেখলাম লেখাগুলো কলামও করা যায়। হ্যাঁ করা যায়, দেখবো নি, দেখবো, ওটাও দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, এই দেখেন ওই হেডিং এর ক্ষেত্রে যেরকম দেখছি 3টা ট্যাব, টেক্সটের ক্ষেত্রেও এই একই 3টা। এখানে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে এই যে এখানে টেক্সটটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে স্টাইলের মধ্যে এখানে ওই একই অ্যালাইনমেন্ট, টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো, প্যারাগ্রাফ স্পেসিং। এই যে প্যারাগ্রাফ স্পেসিং, যদি নিচে স্পেস দিতে চান সেটার জন্য এটা। আবার এই যে এখানে টেক্সট কালার, একই জিনিস, টেক্সট কালার আপনি এখানে চেঞ্জ করেন। টেক্সট কালার, হ্যাঁ, যদি লিঙ্ক থাকে লিঙ্ক কালার দেবেন, ব্যাস এতটুকুই। আর অ্যাডভান্স ওই একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। এখানে যা দেখছেন একই জিনিস। প্রথমে লেআউট, লেআউটের মধ্যে প্যাডিং মার্জিন থাকবে, এই যে এখানে ক্লিক করবেন, প্যাডিং, ঠিক আছে, প্যাডিং মার্জিন, এই হচ্ছে বিষয়, একই ও জিনিস। তার মানে কন্টেনারও 3টা, তারপর টেক্সটেরও 3টা, তাই না? হ্যাঁ সবারই 3টা করেই থাকবে। এই যে কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স, 3টা। এই হচ্ছে বিষয়। এখন আর একটা উইজেট হচ্ছে ইমেজ উইজেট। ইমেজ, এখানে এই যে ইমেজটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখো না কাটে ভাই। ইমেজটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। ইমেজ রেজলিউশন ফুল দেবেন। এখানে অনেকগুলো সাইজ করা যাবে, কিন্তু ফুল দিয়ে রাখবেন ইমেজ রেজলিউশন। পাশাপাশি 3টে ইমেজ দিয়ান দেখি। ওটা হবে না, ওটা দেখাচ্ছি, ওটা আসতেছি, না, সেটা আসতেছি নেক্সটে আসতেছি। তারপরে হ্যাঁ আছে ক্যাপশন। যদি আপনি এই যে এখানে এখানে মাউস ধরার সাথে সাথে কোনো একটা কিছু দেখাইতে চান ইউজারকে, সেই ক্যাপশনটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। লিখে দিলেন দিস ইজ মাই ইমেজ, সেভ দিয়ে আপনি এখানে এই দেখেন ক্যাপশন চলে আসছে। এই যে দিস ইজ মাই ইমেজ, এটা ক্যাপশন, ঠিক আছে। এখানে স্টাইল করতে পারেন, স্টাইলে যান, এখানে সব ঠিক আছে। তারপর এখানে এই যে বর্ডার দিতে পারেন, বর্ডার টাইপ ধরেন সলিড দিলাম, এখানে 10 পিক্সেল দিলাম। এই যে দেখেন কালো বর্ডার চলে আসছে। আমরা কালো চাচ্ছি না, অন্য বর্ডার, অন্য কালারের একটা দিতে চাচ্ছি, ধরেন এই কালারের একটা বর্ডার দিব। দেখেন ইমেজের বর্ডার চলে আসছে। যদি চাই বর্ডার রেডিয়াস দেব, দেখেন বর্ডার রেডিয়াস চলে আসছে, চলে আসছে না?
দেন বর্ডার রেডিয়াস চলে আসছে, হ্যাঁ আসছে। দিয়ে এবার পাবলিশ দেন। ইমেজের ক্ষেত্রেও কি কন্টেন্ট আর ইয়ে আছে? সবগুলো এই- সব কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। কন্টেন্ট এখানে শুধু টেক্সট নাই, ইমেজ যেটা সেটা বসাবেন, আর স্টাইলের তো সবে। কন্টেন্টের একটা কন্টেইনারের একটা ব্যাকগ্রাউন্ড দেন দেখি। আচ্ছা, এই কন্টেইনারে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনাকে অ্যাডভান্সে যাইতে হবে, স্টাইলে যাইতে হবে। স্টাইলে হ্যাঁ ছোট করা যায় না? হ্যাঁ, স্টাইলে ছোট করো। ইমেজ ছোট বড় করা যাবে। তাহলে এই যে এখানে ইমেজের উপর ক্লিক করবেন, করে স্টাইলে যান, উইডটা কমে দেন, উইডটা এখানে 34% করে দেন বা 50 করে দেন। দেওয়ার পরে আপনি এই এই যে কন্টেইনার, পুরো কন্টেইনারে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন। এখন কন্টেইনারটা কালার দেন। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড দেই, বা ধরেন যদি একটা ভিডিও দিতে চান, কন্টেইনারে যদি একটা ভিডিও দিতে চান তাও হবে, ভিডিও ব্যাকগ্রাউন্ড তাও দিতে পারবেন। যদি একটা ইমেজ দিতে চান, ইমেজ, এই ধরেন ইমেজ দিবেন, ধরেন এই ইমেজটা দিবেন, ব্যাকগ্রাউন্ড যে দেন ইমেজ। এই যে দেন হয়ে গেছে, এই যে ইমেজ হয়ে গেছে। তারপরে আপনি ধরেন পজিশন দিতে চান, এটা সেন্টার দিবেন। তারপরে অ্যাটাচমেন্ট দিবেন হচ্ছে ফিক্সড, রিপিট দিবেন নো রিপিট, ঠিক আছে। সেন্টার না দিয়ে ধরেন টপ লেফট যদি দেই, ঠিক আছে, দেখেন অ্যাটাচমেন্ট হয়ে গেছে। প্যারালাক্স স্ক্রলিং হয়ে গেছে, প্যারালাক্স স্ক্রলিং আসতেছে, দেখেন। ইমেজটা ওই জায়গায় এক জায়গায় আটকে আছে, বাকি সবগুলো স্ক্রল করতেছে। এটা সিএসএস এ শেখাইছি কিভাবে করতে হয়, হ্যাঁ প্যারালাক্স। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আবার এই ইমেজটা যদি একটু একটু আপনি ব্লার করতে চান বা একটু ধরেন ইয়ে করতে চান, সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারেন, ওভারলে একটা কালার দিতে পারেন, এই যে, ঠিক আছে, এই যে দেখেন। বা অন্য কোনো একটা কালার যদি দিতে চান, সবুজ কালার, ঠিক আছে, এরকম দিয়ে এই দেখেন ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেছে। পাবলিশ দেন, এটাকে ব্যাকগ্রাউন্ড ওভারলে করলাম। এটা কিসের কন্টেইনার, এই যে এডিট কন্টেইনার, এর উপরে টাইটেল দেখবেন। কন্টেইনার। এবার দেখেন, ওখানে যেখানে চাপ দেবো সেটা ওখানে লেখা আসবে। হ্যাঁ, এই ওভারলে দিতে দেয় তো আমাদের এখন এখানে মানে অনেক কোডিং করা লাগতো, এখন এখানে সহজে দিতে পারতেছি। এটাই তো না স্যার? হ্যাঁ, তা তো অবশ্যই। ফয়সাল ভাই কথা বলেন না কেন, আপনি কি ঘুমাইছেন? ফয়সাল ভাই, হ্যালো, হ্যাঁ আছেন আপনি? আসি। আচ্ছা আচ্ছা, গুড। আবির তুই কি দেখতেছি তো। আবির ঘুমাই গেলি নাকি? আবির ঘুমাই গেলি? না ক্লাস আচ্ছা, ক্যাপশনটা দেখা যাচ্ছে না, না এই যে ক্যাপশনটা একটু কালারটা আমরা হোয়াইট করে দিব। তারপরে এখানে টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দিব, রোবোটো স্ল্যাব দিয়ে দিব, দিয়ে পাবলিশ। বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? ক্লায়েন্ট কি ফন্টও চায় বা দেয় নাকি? হ্যাঁ, অনেক সময় দেয়, অনেক সময় অনেকে দেয় না। যেটা দেয় না, যে দেয় না সে আপনার পছন্দ মতো দিবেন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এটা হলো করা যাবে এগুলা এখন কাজগুলা? মনে হয় তো খুঁজে বের করার করতে লাগবে হবে। কয় তাহলে ঠিক হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। কটা গেল? আমাদের 3টা উইজেট দেখলাম। কি কি উইজেট?
আমরা দেখলাম হচ্ছে হলো বেসিক ইউজের মধ্যে হেডিং দেখলাম, ইমেজ দেখলাম, আর হচ্ছে কি টেক্সট এডিটর দেখলাম, আর আর দেখছি কি ভিডিও উইজেটও দেখছি, ভিডিও। ভিডিও দেখি। এই ভিডিও সেম জিনিস। এই ভিডিওর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড আসবেন, একটা কালার দেবেন, দিয়ে সেভ দেবেন, দেখবেন ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখন ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে। এটাতে একটু প্যাডিং দেন, এই ভিডিওতে অ্যাডভান্সে যে প্যাডিং দেন। আমি একটা ভিডিও নিয়েছি, তাই আসার সাথে সাথে চালু হয়, পেজ ওপেন করলে একা একা চালু হয়। আচ্ছা, ওটা কেন হয় দেখি। এই যে এখানে অটো প্লে অন করা আছে, এই অটো প্লেটা অফ করে দিবেন। আচ্ছা, ঠিক আছে, এখানে অটো প্লে অন করা থাকলে তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটা চালু হয়ে যাবে। আর যদি অফ করে রাখেন তাহলে এটা ইয়ে হবে। তারপরে এখানে দেখেন যে আমার মনে হয় তাই হচ্ছে। হ্যাঁ, করছি তো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখানে আপনি ভিডিও দিবেন, এখানে সোর্স অনেকগুলো দেওয়া যায়, ইউটিউব দেওয়া যায়, ভিমো দেওয়া যায়, ঠিক আছে। আর ওই সেলফ হোস্টেড যা খুশি তাই দিতে পারবেন আপনি। যদি চান যে স্টার্ট টাইমটা আপনি ভিডিওর একটা স্টার্ট টাইম এখান থেকে দেবেন, এন্ড টাইম দেবেন, করতে পারবেন। অটো প্লে অন করে দিতে পারবেন, ভিডিও সাউন্ড অফ থাকবে, আপনি সাউন্ডটাও মিউট করে দিতে পারবেন, লুপ চালাই দিতে পারবেন যে বারবার চলবে ভিডিওটা। এখান থেকে প্লে কন্ট্রোলস, এখানে কন্ট্রোল শো করাইতেছে, আপনি চাচ্ছেন না কন্ট্রোল শো করাইতে, ঠিক আছে। এই যে নিচে এখানে মোটামুটি ভিডিও সবগুলো সিএসএস অ্যাট্রিবিউট সব আছে। সব এখানে আছে, ঠিক আছে। তারপরে যদি চান একটা ইমেজ ওভারলে দিতে, ঠিক আছে, একটা ইমেজ যদি ওভারলে দেন আপনি এখানে, ভিডিওর উপরে ওভারলে দিলে কেমন হবে? হ্যাঁ, এই যে একটা এরকম একটা ওভারলে দিতে, এরকম, ঠিক আছে। আর যদি না চান তো দিবেন না, ঠিক আছে। তো এই গেল 3টা উইজেট। কি কি দেখলাম? হেডিং, ইমেজ, আর হচ্ছে ভিডিও। 4টা দেখলাম, 1টা 2টা 3টা 4টা উইজেট দেখলাম। টেক্সট এডিটর, হ্যাঁ। আজকে এই পর্যন্ত থাক ভাই। এই পর্যন্ত থাকবে। আজকে এগুলো সব ফ্রি তো ভাই, তাই দেখলাম যে পর্যন্ত দেখলাম। হ্যাঁ, সব ফ্রি, হ্যাঁ সব ফ্রি। এই সব ফ্রিটাই দেখাচ্ছি, বেসিক গুলাই দেখাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, বেসিক্যালি আগে শিখি। এগুলো আগে শেখেন। তো আজকে এই পর্যন্ত থাকবে। বুড়া মাথা তো লোড কম নেয়। আচ্ছা, তো এই পর্যন্ত থাক।